আচ্ছা, আমরা যে পজিশন, যেখানে ছিলাম একটু আগে, হ্যাঁ। আচ্ছা, যেখানটায় ছিলাম আমরা মোটামুটি হচ্ছে কি এক নাম্বার কম্বিনেশন দেখলাম, দুই নাম্বারটা হয়ে গেছে আমাদের। আমরা যেসব বিষয় নিয়ে কিছু কিছু এখানে এক্সট্রা লোড দেওয়া আছে, মানে ওই জিনিসগুলো আমরা কি করব না, ব্যবহার করব না। ওইটা হচ্ছে আমাদের দেশের জন্য না, ওইটা অন্যান্য দেশের জন্য। মানে যে এই এই টাইপের লোডগুলো আমাদের কি দরকার নেই, এই টাইপের যে লোডগুলো আছে এটা আমাদের দরকার নেই। হুম। আচ্ছা, তো আমরা তিন নাম্বার কম্বিনেশনটা পেয়ে গেছি। এখন চার নাম্বার কম্বিনেশনটাও কি আমরা দেখলাম, চার নাম্বার কম্বিনেশনটাও দেখলাম। একবার কি করছি আমরা, রুট রাইট লোড নিয়ে কি করছি, একবার উইন্ড লোড হচ্ছে এক্স ডিরেকশন পজিটিভ, এক্স ডিরেকশন নেগেটিভ, ওয়াই ডিরেকশন পজিটিভ, ওয়াই ডিরেকশন নেগেটিভ, ওয়াই ডিরেকশন নেগেটিভ। আচ্ছা, এখন পাঁচ নাম্বার আর সাত নাম্বার কম্বিনেশনটা আমরা একটু পরে আলোচনা করতেছি। পাঁচ নাম্বার আর সাত নাম্বার কম্বিনেশনটা পরে আলোচনা করতেছি। হ্যাঁ, এখন ছয় নাম্বার কম্বিনেশনটা দেখেন, দেখি কেউ জানা করবেন নাকি। আচ্ছা, আমরা যদি হচ্ছে, হ্যাঁ, আহ, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর যে কম্বিনেশনটা আমাদের হয়ে গেছে অলরেডি। পাঁচ নাম্বার আর সাত নাম্বার কম্বিনেশনটা আমরা কি করবো একটু পরে পরে এটা নিয়ে আলোচনা করবো। এখন আমরা ছয় নাম্বার কম্বিনেশনটা দেখি। ছয় নাম্বার কম্বিনেশন, যেহেতু এইটুকু অংশ আমার কি নাই, দরকার নেই। হ্যাঁ, এই ছয় নাম্বার কম্বিনেশন উইন্ডোর একটা কম্বিনেশন এটা। আর পাঁচ আর সাতটা হচ্ছে সেসমিক, লোডের হচ্ছে কম্বিনেশন। ছয় নাম্বার কম্বিনেশনটা দেখি, 0.9 ডিএল প্লাস ডেড লোড প্লাস হচ্ছে 1.6 উইন্ড লোড। উইন্ড লোডটা কি হয়েছে, একবার এক্স ডিরেকশন পজিটিভ, একবার এক্স ডিরেকশন নেগেটিভ, ওয়াই ডিরেকশন পজিটিভ, ওয়াই ডিরেকশন নেগেটিভ। মানে এই ছয় নাম্বার কম্বিনেশন থেকে আমি কয়টা কম্বিনেশন পাইছি, এই চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশন পেয়ে গেছি। এখন সাত নাম্বার, পাঁচ নাম্বার আর সাত নাম্বারটা হচ্ছে সেসমিক লোডের হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ। আচ্ছা, আর এখন পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে, ও স্ক্রিনটা দেখা যাচ্ছে না তাই তো, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা, শেয়ার করা আছে। হ্যাঁ, হয়তো নেটওয়ার্কে ইলেকট্রিসিটি নাই তো, নেটওয়ার্কের যে সমস্যার কারণে হয়তো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না। আলামিন ভাই, কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি দাদা, এখন আসছে, এখন আসছে। আচ্ছা, ওই যে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো অনেক সময় হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে হুম। এক, দুই, তিন, চার আর ছয় নাম্বার কম্বিনেশনটা হচ্ছে আমরা বুঝে গেছি। এই এই টোটাল হচ্ছে এই পাঁচটা কম্বিনেশন থেকে আমরা কয়টা কম্বিনেশন পাইছি, 15টা কম্বিনেশন পেয়ে গেছি, 15টা কম্বিনেশন পেয়ে গেছি। এখন হচ্ছে পাঁচ নাম্বার আর সাত নাম্বার যে কম্বিনেশনটা আছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার সেসমিক লোডের একটা কম্বিনেশন, সেসমিক লোডের একটা কম্বিনেশন। আমাদের পাঁচ নাম্বারটা দেখি। পাঁচ নাম্বারটা হচ্ছে কি 1.2 ডেড লোড প্লাস 1.1 সিসমিক লোড, আর্থকোয়াক লোড প্লাস হচ্ছে কি 1.0 লাইভ লোড। আচ্ছা, এখন দেখেন 1.2 ডেড লোড এটা কখন হবে, যখন হচ্ছে সেসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে বি বা সি এর মধ্যে পড়বে। সেসমিক ডিজাইন ক্যাটাগরি যখন বি বা সি এর মধ্যে পড়বে, সেসমিক ডিজাইন ক্যাটাগরি যখন বি বা সি এর মধ্যে পড়বে, তখন হচ্ছে এই কম্বিনেশনটা যা আছে এই কম্বিনেশন, সেম কম্বিনেশনটাই হবে। শুধু হচ্ছে কি একবার এক্স ডিরেকশনে হবে, একবার ওয়াই এক্স ডিরেকশন পজিটিভ, ওয়াই এক্স ডিরেকশন নেগেটিভ, এক্স ডিরেকশন পজিটিভ, এক্স ডিরেকশন নেগেটিভ। হ্যাঁ, পাঁচ নাম্বার তো সেম ভাবে হবে, তখন আর কি হবে না আমাদের। হ্যাঁ, পাঁচ নাম্বার কম্বিনেশনটা যখন সেসমিক ডিজাইন ক্যাটাগরি বি বা সি এর মধ্যে পড়বে, মানে কোনো টাইপ ফাইভ, সি টাইপ ফাইভ বা ডি ক্যাটাগরিতে পড়বে না, তখন হবে কি 1.2 ডেড উড প্লাস আকুয়াক উড প্লাস হচ্ছে
রাইট লোড। এই রাইট লোডটা কি হবে, এক্সট্রা হচ্ছে কি আপওয়ার্ডটা যেহেতু আমাদের দুইটা ডিরেকশন, একবার এক্স ডিরেকশন পজিটিভ, একবার হচ্ছে কি এক্স ডিরেকশন নেগেটিভ, আর ওটা হচ্ছে কি ওয়াই ডিরেকশন পজিটিভ, ওয়াই ডিরেকশনটা নেগেটিভ, ওয়াই ডিরেকশনটা নেগেটিভ। আমরা যদি এই ক্যাটাগরিটা একটু দেখি। আচ্ছা। হুম। যখন ওই যে ওই পাঁচ নাম্বার যে কম্বিনেশনটা থেকে আমরা পাবো কোন, এই এই চারটা কম্বিনেশন, এই এই চারটা কম্বিনেশন পাবো। আর সাত নাম্বার কম্বিনেশন থেকে কি আমরা এই চারটা কম্বিনেশন পাবো যখন আমাদের কি হবে, সেসমিক ডিজাইন ক্যাটাগরি বি বা সি হবে। সেসমিক ডিজাইন ক্যাটাগরি বি বা সি হবে। আর যখন হচ্ছে সেসমিক ডিজাইন ক্যাটাগরি, সেসমিক ডিজাইন ক্যাটাগরি ডি এর মধ্যে হবে বা সি, ডি এর মধ্যে হবে বা হচ্ছে টাইপ 5, সি হচ্ছে টাইপ 5-এ হবে, তখন হচ্ছে আমাদের এই কম্বিনেশন গুলো থাকবে না, তখন আমাদের টোটাল হয়ে যাবে কি 31টা, 31টা কম্বিনেশন। এই যে কম্বিনেশন গুলো আপনি যদি নিচের দিকে দেখেন এগুলো, এই যে টোটাল 31টা কম্বিনেশন দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ। যখন হচ্ছে যখন হচ্ছে আমাদের ডি, সেসমিক ডিজাইন ক্যাটাগরিতে ডি এর মধ্যে পড়বে, তখন আমাদের কি এই যে যে 5 নাম্বার কম্বিনেশনটা আছে, এটা কি হবে, একবার হবে কি ই আপওয়ার্ড, একবার হরিজন্টাল ফোর্স হবে, একবার হচ্ছে কি আপওয়ার্ড ভার্টিক্যাল ফোর্স হবে, একবার পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এইভাবে আপনাকে তখন 31টা কম্বিনেশন দিয়ে কাজ করতে হবে। মানে এগুলো এতটা ডিটেলস আমি বলতেছি না, জাস্ট এখানে যেভাবে কম্বিনেশন গুলো দেওয়া আছে এইভাবে আপনারা ইনপুট করে গেলে হয়ে যাবে। হয়তো আপনাদের কাছে এখন এটা মানে একটু আনইজি লাগতেছে, কিন্তু আপনারা যখন কাজ করবেন, কাজ করতে করতে এই জিনিসটা কি আপনাদের মানে তখন ইজি মনে হবে বিষয়টা। হ্যাঁ, তখন ইজি মনে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের তিনটার একটা ফাউন্ডেশন, এটাকে আমরা এতটা কনজারভেটিভ করব না। আমরা কি করব, মোটামুটি এটা বি ক্যাটাগরি ধরে, যেহেতু আমরা এটা যদিও আমরা সেসমিক ডিজাইন ক্যাটাগরিতে দিতে পাইছি। হ্যাঁ, স্পেসিফিক ডিজাইন ক্যাটাগরি দিতে পেরেছে, কিন্তু আমরা কনজারভেটিভ করবো না বিধায় আমরা বি ক্যাটাগরিতে এটা কি করে দিব, ডিজাইনটা করে দিব। তাহলে আমরা এখন রুট কম্বিনেশনটা অ্যাসাইন করে দিব, দেন হচ্ছে অ্যানালাইসিস দিয়ে দিব আমাদের। এটা হচ্ছে যে স্ট্যাটিক অ্যানালাইসিস পর্যন্ত আমাদের যে কাজটা আছে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি আমার কাজের সুবিধার্থে এই স্ক্রিনটা একটু ছোট করে নিলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে ডিফাইন থেকে চলে যাবো কি বোর্ড কম্বিনেশন, ডিফাইন থেকে চলে যাবো হচ্ছে বোর্ড কম্বিনেশন। বোর্ড কম্বিনেশন থেকে এখানে কিছু অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো আছে, কিন্তু আমরা এটাতে করবো না, আমরা অ্যাড নিউ কম্বো দিয়ে আমরা কি করব, এটা হচ্ছে বোর্ড কম্বিনেশনটা সেট করে দেবো। আমরা হচ্ছে অ্যাড নিউ কম্বো দিই। দেন আমরা প্রথমে কি করবো, দিলাম হচ্ছে কম্বো 1। এই নামটা আপনারা আপনাদের মতো করে নিয়ে দিয়ে নেবেন, কম্বো। আমি একটা ডেডউড কম্বো দিয়ে নিলাম আমার কাজের সুবিধা, ডেডউড কম্বো। মানে ডেডউড কম্বো মানে কি, আমার যত টাইপের ডেডউড আছে এই কম্বিনেশনের ভিতরে আমি দিয়ে দিব। তবে আমার কি ডেডউড কম্বোতে ডেডউড আছে, প্লাস হচ্ছে কি আছে, আমার হচ্ছে ফ্লোর ফিনিশ আছে, পার্টিশন ওয়াল আছে, তারপর হচ্ছে কি ওই ফ্লোর ফিনিশ, সুপার ইম্পোজ এই চারটা টাইপের ডেডউড আমার ডেডউড আছে। একটা কি আছে, ডেডউড আছে। ডেডউড মানে হচ্ছে কি বিল্ডিং এর সেলফ ওয়েট, আর পার্টিশন ওয়াল বোর্ড আছে, ফ্লোর ফিনিশ আছে, সুপার ইম্পোজ ডেডউড আছে। এই চারটা দিয়ে আমি একটা কি করলাম, ডেডউড কম্বো। দেন আরেকটা নিউ কম্বো বানিয়ে নিলাম, আরেকটা হচ্ছে কি রাইটগুড, রাইটগুড কম্বো। হুম। রাইটগুড কম্বোর মধ্যে কি কি থাকবে,
শুধু থাকবে হচ্ছে কি আহ, একটা থাকবে হচ্ছে রাইট বোর্ড, পাশাপাশি থাকবে হচ্ছে কি রাইট বোর্ড ইজ গ্রেটার দেন 3, দেন ওকে। দেন আরেকটা আমি অ্যাড নিউ কম্বো দিব, রাইট বোর্ড কম্বো। তো এই কম্বোটার মধ্যে আমি কি কি অ্যাড করব, যত টাইপের লাইভ লোড আছে আগেরটাই শুধু নিচে হচ্ছে কি লাইভ মানে আহ, আগেরটাই আগেরটাই যে আমি কম্বোটা বানালাম ওটাতে শুধু যে লাইভ লোড আছে ওই লাইভ লোডটা আমি অ্যাড করছি, কিন্তু এখানে যে লাইভ লোডের মধ্যে রুফ লাইভ লোডটা আছে ওইটা ওইটা আমি অ্যাড করবো কোনটাতে, লাইভ লোড কম্বো টুতে, লাইভ লোড কম্বো টুতে। তাহলে এটার মধ্যে কি কি থাকবে, লাইভ লোড কম্বো টুর মধ্যে কি থাকবে, দেন হচ্ছে ফার্স্ট লাইভ লোড থাকবে, পাশাপাশি হচ্ছে আমাদের কি থাকবে লাইভ লোড কম্বো কম্বো ইজ গ্রেটার দেন, রাইট বোর্ড ইজ গ্রেটার দেন 3, দেন পাশাপাশি থাকবে হচ্ছে আহ, আপনার হচ্ছে রুফ রাইট বোর্ড যে অপশনটা থাকে এটা আমাদের ওকে। দেন আমাদের তিনটা এই তিনটা জাস্ট কম্বিনেশনটা অ্যাড করলাম আমাদের কাজের সুবিধার জন্য। এখন আমি অ্যাড নিউ কম্বোতে যাব। অ্যাড নিউ কম্বোতে আমাদের প্রথম কম্বিনেশনটা কি আছে, 1.4 ডেড বোর্ড। তবে এখানে কি হবে আমার 1.4 ডেড বোর্ড, 1.4 ডেড বোর্ড। দেন হচ্ছে এখানে ডেড বুট বলতে কি বোঝায়, ডেড বুট কম্বো, ডেড বুট কম্বো দিয়ে দিলাম। দেন এখানে ডেড বুট কম্বো, দেন এখানে আমি দিয়ে দিলাম 1.4। দেন ওকে, ডেড বুট কম 1.4 ডেড বুট। সেম ভাবে হচ্ছে আমার কি হবে তারপরে যেটা আছে এখানে হবে 1.2 ডেড বুট, 1.2 ডেড বুট প্লাস হচ্ছে কি 1.6। আচ্ছা, দেন হচ্ছে কি আমরা এখন কয় নাম্বার কম্বিনেশনটা বসাবো, এই যে হচ্ছে আপনার 2 নাম্বার কম্বিনেশনটা 1.2 ডেড বোর্ড প্লাস হচ্ছে 1.2 ডেড বোর্ড প্লাস হচ্ছে 1.6 এই এবার লাইট বোর্ড প্লাস হচ্ছে 0.5 রুফ লাইট বোর্ড। হুম, তাহলে হচ্ছে 1.2 ডেড বোর্ড। ডেড বোর্ড মানে কি, ডেড বোর্ড হচ্ছে ডেড বোর্ড কম্বো, এখানে 1.2 প্লাস হচ্ছে কি 1.6 এল, মানে এটা কোন লাইট বোর্ড, লাইট বোর্ড কম্বো টু নাকি কম্বো লাইট বোর্ড কম্বো ওয়ান নাকি কম্বো টু, একটু বলতে পারবেন আপনারা। এখানে যে 1.6 লাইট বোর্ড আছে এই লাইট বোর্ডটা কোনটা, লাইট বোর্ড কম্বো কম্বো ওয়ান নাকি নাকি টু। লাইমরোড কম্বো 2 হবে মেবি। আচ্ছা, এই লাইট বোর্ডটা হচ্ছে রুফ লাইট বোর্ড বাদে, যেহেতু এখানে আমার এক্সট্রা ভাবে কি আছে রুফ লাইট বোর্ডটা অ্যাড করা আছে, এইটা হচ্ছে রুফ লাইট বোর্ডটা বাদে, তাহলে আমরা কি দিব এখানে রাইট বুট কম্বো, ঠিক আছে। রাইট বুট কম্বোটা হচ্ছে রুফ রাইট বুট বাদে যে রাইট বুটটা আছে ওটা হচ্ছে রাইট বুট কম্বো। আর হচ্ছে রাইট বুট কম্বো কম্বো টুটা হচ্ছে আপনার রুফ রাইট বুট সহকারে, হ্যাঁ, যেহেতু 1.6 রাইট বুট আছে শুধু, তাহলে রাইট বুট কম্বো দিব আমরা। এখানে আমি কি দিব 1.6। পাশাপাশি এখানে কি হবে, রুফ রাইট বুট আমাদের যে যে একটা অপশনই আছে এখানে হচ্ছে এই যে এভাব দিয়ে দিয়ে এখানে হচ্ছে 0.5। ওকে, দেন পাশাপাশি 3 নাম্বারটা হচ্ছে কি 1.2 ডেডুর, আমি এইটাও আমি কপি কপি করে বসাতে পারি, অ্যাড কপি কম্বো। দেন হচ্ছে এখানে আছে কি আছে আমার যে 1.2 ডেডবোর্ড প্লাস হচ্ছে 1.2 ডেডবোর্ড প্লাস হচ্ছে এখন আমরা বসাচ্ছি হচ্ছে এই যে কম্বিনেশন 4 এই কম্বিনেশনটা বসাচ্ছি। আচ্ছা, 1.2 ডেডবোর্ড প্লাস হচ্ছে 1.6 এবার প্লাস হচ্ছে 0.8 ডব্লিউ এক্স। ডব্লিউ এক্স মানে হচ্ছে কি, ডব্লিউ এক্স প্লাস এটা হচ্ছে উইন্ডোর একটা কম্বিনেশন, এটা হচ্ছে উইন্ডোর একটা কম্বিনেশন। যখন ই কিউ এক্স ওইটা থাকবে তখন হচ্ছে ওইটা হচ্ছে আর্থকোয়াকের কম্বিনেশন, যখন ডব্লিউ এক্স থাকবে এটা হচ্ছে উইন্ডোর একটা কম্বিনেশন। হ্যাঁ, ডব্লিউ এক্স আমি একটা প্লাস দিয়ে দিলাম, বা দিয়ে দিলেও হয় না দিলেও হয়। দেন আমার হচ্ছে 1.2 ডেড বোর্ড বসাইলাম, দেন 1.6 এবার
তবে এখানে কি হয়ে যাবে, আমার রুফ লাইট বোর্ডটা এখানে বসায় দিব। যদিও এখন আপনাদের কাছে এটা হচ্ছে একটু কনজারভেটিভ মনে হচ্ছে, কিন্তু আপনারা দুই একবার যখন কাজ করবেন বুঝে করবেন তখন এটা একদম আপনাদের কাছে ইজি হয়ে যাবে। রুফ লাইট বোর্ডটা আমরা বসায় দিলাম এখানে 1.6, পাশাপাশি হচ্ছে কি 0.8 WX, 0.8 WX দিয়ে দিলাম, এখানে হচ্ছে কি 0.8। ওকে, সেম জিনিসটা আমার কি হবে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এটাকে আমি এক কপি কম্বো দিব। জাস্ট এখানে আমি কি করলাম, মাইনাস দিয়ে দিলাম। জাস্ট এই মানের আগে আমি কি দিয়ে দিব, জাস্ট মাইনাস দিয়ে দিবি হয়ে যাবে। ওকে, এই সেম দুইটা জিনিসই এক্স ডিরেকশনে বসাইছি, আবার ওয়াই ডিরেকশনে হবে, তাহলে আমি এক কপি কম্বো দিব। এখানে আমার কি হবে, ডব্লিউ এক্স এর জায়গায় কি হবে, ওয়াই, এটা হবে ওয়াই। দেন এইখানে জাস্ট আমার চেঞ্জ হবে, এখানে কি হবে, ডব্লিউ এক্স এর জায়গায় ডব্লিউ ওয়াই হবে, আর এখানে যা আছে তাই থাকবে। ওকে, দেন এটা আবার আমি অ্যাড কপি কম্বো দিব। অ্যাড কপি কম্বো দিয়ে দেন এখানে মাইনাস হবে, জাস্ট এখানে কি হয়ে যাবে, এটা মাইনাস সাইন চলে আসবে। ওকে, তাহলে আমার কি হয়েছে, এই যে এই 7, 8, 9, 10 আমার কম্বিনেশন দেওয়া হয়ে গেছে, 7, 8, 9, 10 আমার কম্বিনেশনটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আহ, এই পর্যন্ত এই যে আমাদের এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন হয়ে গেছে, আমরা এখন দিব কয় নাম্বার কম্বিনেশন, 11 নম্বর কম্বিনেশনটা দিব। 11 নম্বর কম্বিনেশনটা কি আছে, 11 নম্বর কম্বিনেশনটাই আমরা একটু দেখে নিই কি আছে। 11 নম্বর যে কম্বিনেশনটা আছে, আচ্ছা 11 নম্বর কম্বিনেশন আছে 1.2 ডেডউড প্লাস 1.6 উইন্ডউড এক্স প্লাস, প্লাস হচ্ছে লাইভ লাইভউড প্লাস হচ্ছে রুফ লাইভউড, এই জিনিসটা আমি দিয়ে দিব। আমি অ্যাড কপি কম্বো দিতে পারি বা অ্যাড নিউ কম্বো, এটা আপনার সুবিধা অনুযায়ী। হ্যাঁ, এখানে আমি লিখে দেবো কি, আমার এখানে কি আছে, 11 নম্বর কম্বিনেশনটা হচ্ছে 1.2 ডেডউড প্লাস হচ্ছে 1.1.6, 11 নম্বর যে 1.6 WX প্লাস হচ্ছে লাইভ লোড প্লাস হচ্ছে 0.5 এলার, এই মানগুলো আমি জাস্ট এখানে বসায় দেবো। 1.2 মানে হচ্ছে ডেড লোড কম্বো, তারপর হচ্ছে 1.6 হচ্ছে উইন লোডের যে অপশনটা আছে, জাস্ট এই অপশনটা আমি ভাবলাম হ্যাঁ, এটা কি আছে, এক্স ডিরেকশনে আছে, কত আছে, 1.6, পাশাপাশি আমার রাইট লোডটা কত দেওয়া আছে, 0.5, 0.5। দেন ওকে, এটা আমার এক্স ডিরেকশন হয়ে গেছে। এটা আমি কি করব, এক কপি কম্বো দিয়ে জাস্ট এটা আমি একটা ওয়াই ডিরেক্ট এক্স ডিরেকশন নেগেটিভে দিব, এখানে আমি মাইনাস সাইন দিয়ে দিলাম। এখানে মাইনাস সাইন আপনি দিলেও হবে না দিলেও হবে, জাস্ট এটা জাস্ট নামের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস কোনো ভ্যারি করে না, কিন্তু আপনার এখানে যখন আমি বসাবেন তখন এটাতে প্লাস মাইনাস যে অপশনগুলো আছে দিয়ে দিতে হবে। তো এখানে আমি মাইনাস দিয়ে দিলাম। ওকে, দেন অ্যাড কপি কম্বো। আচ্ছা, অ্যাড কপি কম্বোতে যে আমি হচ্ছে এখানে যে 1.2 ডেডউড প্লাস হচ্ছে, যেহেতু আমার এক্স ডিরেকশন পজিটিভ এক্স ডিরেকশন নেগেটিভ আমার দেওয়া হয়ে গেছে, আমি দেবো ওয়াই ডিরেকশন, ডব্লিউ ওয়াই 1.6 ডব্লিউ ওয়াই প্লাস হচ্ছে 1.6 ডব্লিউ ওয়াই প্লাস হচ্ছে আমার রাইট লোড প্লাস হচ্ছে 0.5 রুফ রাইট লোড। জাস্ট আমি ডেড লোড কমবো, এটা হচ্ছে 0.5, ঠিক আছে। দেন ডব্লিউ এক্স এর জায়গায় আমি কি দিয়ে দিব, এখানে ডব্লিউ ওয়াই এক্স এর জায়গায় কি দিয়ে দেবো, ওয়াই, এখানে হবে কি 1.6, 1.6। দেন ওকে, দেন এইটাই আমি আবার কপি করবো। আমি একবার ওয়াই ডিরেকশন পজিটিভ দিচ্ছি, এখন দেবো ওয়াই ডিরেকশনে আমি কি দেবো, নেগেটিভ দেবো। ওয়াই ডিরেকশনে আমি কি দিয়ে দেবো, নেগেটিভ। দেন এইখানে আপনি নেগেটিভ সাইনটা চেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন। দেন ওকে, তাহলে আমাদের কি হলো, 11, 12, 13, 14 কম্বিনেশনটা কি দেওয়া হয়ে গেছে। 11, 12, 13, 14 কম্বিনেশনটা দেওয়া হয়ে গেছে। দেন আমরা হচ্ছে 15 নম্বর কম্বিনেশনে চলে যাবে এখন। 15 নম্বর যে কম্বিনেশনটা আছে এটাতে চলে যাবো। আমি এটাতে অ্যাড কপি কম্বো দিতে পারি, অ্যাড কপি কম্বোতে যদি দেই, দেন এখানে কম্বিনেশন নেম হচ্ছে
0.9 ডেডউড ডিএল প্লাস হচ্ছে 1.6 ডব্লিউ এক্স উইন্ডগুড প্লাস তাহলে হচ্ছে 0.8 কি হবে আমাদের 0.9, পাশাপাশি হচ্ছে যেহেতু এখানে কি রাইট কোডটা নাই, এটা আমি ডিভাইড করে দিব। উইন্ডগুড প্লাস হচ্ছে 1.6 দেন ওকে। দেন অ্যাড কপি কম্বো দিব, অ্যাড কপি কম্বো। এই সেম জিনিসটা একবার কি হবে, শুধু এখানে মাইনাস হবে। ওকে, দেন এটা আবার আমি কপি করব। আমি প্রথমে বসাচ্ছি এক্স ডিরেকশন, দেন এটা হবে ওয়াই ডিরেকশনে, দেন ওয়াই ডিরেকশন হবে এখানে আমি ওয়াই এক্স এর জায়গায় আমি কি দিয়ে দেবো ওয়াই। দেন এই এই জায়গাটায় শুধু আমি মাইনাস সাইন দিয়ে দিব। ওকে, সরি ওয়াই ডিরেকশন আমি ওয়াই ডিরেকশন আমাকে একবার পজিটিভ দিতে হবে, একবার নেগেটিভ দিতে হবে। এটা যদি আমি মডিফাই যাই, এখানে আমার কি হবে, এখানে আমার মাইনাস সাইনটা হবে না। ওকে, দেন জিনিসটা আমি আবার কপি করব। আমি একবার নেগেটিভ পজিটিভ দিয়েছি, এখন আমি কি এটা নেগেটিভে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের কয় নাম্বার, 19 20 21 22, 19 20 21 22 এই চারটা কম্বিনেশন কি দেওয়া হয়ে গেছে। সরি, 18 নম্বর পর্যন্ত আমাদের কম্বিনেশনটা দেওয়া হয়ে গেছে, 18 নম্বর পর্যন্ত কম্বিনেশনটা আমাদের দেওয়া হয়ে গেছে। আমাদের এখন 19 নাম্বার কম্বিনেশনটা আমরা দিব। যে কোনো একটা থেকে আমি অ্যাড কপি কম্বো। আচ্ছা, 19 নম্বর কম্বিনেশনে কি দেওয়া আছে, 19 নম্বরটা হচ্ছে আমাদের সেসমিক লোডের কম্বিনেশন। তাহলে হচ্ছে 1.2 ডেড লোড প্লাস হচ্ছে কি 1 ইকিউ এক্স প্লাস হচ্ছে ওয়ান রাইট লোড। এটা হচ্ছে ওয়ানটা যদি হচ্ছে এটা আপনার কম্বিনেশন নেমটা আপনি কিভাবে দিবেন আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। 1.2 ডেড লোড, তাহলে আমাদের আমি ডেড লোড যাবো কি ডেড লোড কম্বো, এখানে হবে কি 1.2 প্লাস হচ্ছে এখানে হচ্ছে ইকিউ এক্স। আমরা যাবো হচ্ছে ইকিউ এক্স। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে ইকিউ এক্স এ যদি যাই, এখানে কত আছে, এখানে ওয়ান হবে। দেন অ্যাড কপি কম্বো, দেন হচ্ছে ওয়ান, এটা কি আছে, রাইট লোড কম্বো। রাইট লোড কম্বো হচ্ছে কি ওয়ান। ওকে, দেন ওকে করে বেরিয়ে আসবো, এটা হচ্ছে অ্যাড কপি কম্বো। অ্যাড কপি কম্বোতে যাব, কম্বোতে যাওয়ার পরে দেন এখানে আমরা ইকিউ এক্স আর এক্সটা হচ্ছে পজিটিভ, এক্স পজিটিভ, এখন দেবো নেগেটিভ, দেন ওকে। দেন আবার সেম জিনিসটা কি করবো, অ্যাড কপি কম্বো। এখানে হচ্ছে আগে ছিল কি ইকিউ এক্স, এখন দিব হচ্ছে ওয়াই ইকিউ ওয়াই। দেন এখানে আবার কি চলে আসবে, ইকিউ ওয়াই। এখানে হচ্ছে ওয়ানই থাকবে। ওকে, দেন অ্যাড কপি কম্বো। ওয়াই ডিরেকশন পজিটিভ, আরেকবার হবে ওয়াই ডিরেকশন নেগেটিভ। ওয়াই ডিরেকশন পজিটিভ, ওয়াই ডিরেকশন নেগেটিভ, দেন ওকে। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম, 19 20 21 22 আমাদের কম্বিনেশনটা দেওয়া হয়ে গেছে। 19 20 21 22 কম্বিনেশনটা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 19 20 21 22 1.2 ডেট 22 নাম্বার কম্বিনেশন পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমাদেরকে এখন কি করতে হবে, বাকি যে কম্বিনেশন গুলো আছে এই কম্বিনেশন গুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। বাকি যে কম্বিনেশন গুলো আছে এই কম্বিনেশন গুলো আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আমাদের হচ্ছে এই পর্যন্ত কম্বিনেশন আমরা কি করছি, এই পর্যন্ত আমাদের দিয়ে দিছি। বাকি যে এই চারটা কম্বিনেশন অ্যাড করবে, এই চারটা কম্বিনেশন অ্যাড করবে, আমাদের কম্বিনেশনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। একটা হচ্ছে 0.9 ডেডউড প্লাস হচ্ছে আর্কওয়ার্ক 0.9 ডেডউড প্লাস হচ্ছে আর্কওয়ার্ক। এটা এইটাই হবে একবার পজিটিভ ডিরেকশনে, একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, এক্স ডিরেকশন পজিটিভ, এক্স ডিরেকশন নেগেটিভ, ওয়াই ডিরেকশন পজিটিভ, ওয়াই ডিরেকশন নেগেটিভ। 0.9 ডিএফ প্লাস হচ্ছে ইকিউ এক্স। আচ্ছা, অ্যাড কপি কম্বো আমাদের পক্ষে 0.9 ডিএফ প্লাস হচ্ছে
0.9 DL প্লাস হচ্ছে ইকিউ এক্স তাহলে না ডেড গুড কম্বো এটা থাকবে আর লাইভ গুড কম্বো এটা কি হয়ে যাবে ডিবেট হয়ে যাবে। এখানে কি থাকবে ওয়ান, এটা হচ্ছে থাকবে ওয়ান, এটা হচ্ছে পজিটিভ। দেন হচ্ছে অ্যাড কপি কম্বো, দেন এটা একবার কি হবে নেগেটিভ, এক্স ডিরেকশন পজিটিভ এক্স ডিরেকশন নেগেটিভ। সেম জিনিসটা আমি কি করবো উপরে যে ইকিউ এক্সটা কপি করবো অ্যাড কপি কম্বো, এখানে আমি ইকিউ এক্স এর জায়গায় দেবো ইকিউ ওয়াই। দেন এখানে হচ্ছে পজিটিভ, সরি আগে তো আমি একটু ইকিউ এক্সটা মডিফাই করে দেখি, মডিফাই শো কম্বো, এখানে ভুল হয়েছে দেখেন। এখানে ইকিউ ওয়াই যখন আমি ওয়াই এক্স ডিরেকশন দিব তখন এখানে এক্স ডিরেকশনই থাকতে হবে, ইকিউ এক্স হবে। ওকে, আগেরটা আমার মনে হয় হচ্ছে আমি একটু মডিফাই দিয়ে দেখি যে কি ভুল হয়েছে। হ্যাঁ, ওয়াই ডিরেকশন এখানে থাকবে না, এখানে হচ্ছে এক্স ডিরেকশন থাকবে। ওকে, দেন আমি এইটা কপি করবো অ্যাড কপি কম্বো দিয়ে ইকিউ অ্যাড কপি কম্বো, দেন হচ্ছে এখানে একবার এখন দেবো ওয়াই ডিরেকশনে দেন হচ্ছে এখানে হচ্ছে 0.9 হবে, 0.9। দেন হচ্ছে ওয়াই ডিরেকশন, এখানে দিয়ে দিব হচ্ছে ওয়াই ডিরেকশন হচ্ছে ওয়ান। ওকে, দেন অ্যাড কপি কম্বো যদি দিই এখানে একবার ওয়াই ডিরেকশন নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ মাইনাস। ওকে, এই জিনিসটা মনে মডিফাই হতে যায়, এখানে ওয়ান হবে না, এখানে কি হবে 0.9। দেন এইটা হচ্ছে মনে, এটা আমি একটু মডিফাই যে দেখি যে এটা ঠিক আছে নাকি। এখানে কি হবে মাইনাস হচ্ছে 0.9। তবে এখানে আমাদের তেইশটা কম্বিনেশন অ্যাড হয়ে গেছে, তেইশটা কম্বিনেশন অ্যাড করা হয়ে গেছে। পাশাপাশি আমরা কি করব আরো হচ্ছে একটা কম্বিনেশন অ্যাড করে নিব, আরো একটা কম্বিনেশন অ্যাড করে নিব। অ্যাড নিউ কম্বো, সার্ভিস লোড কম্বিনেশন, সার্ভিস লোড হ্যাঁ, সার্ভিস লোড, ডেড লোড, রাইট লোড। ডেড লোড মানে কি ডেড লোড কম্বো, অ্যাড নিউ লোড, পাশাপাশি পাশাপাশি হচ্ছে লাইভ লোড কম্বো, লাইভ লোড কম্বো টু। তাহলে হচ্ছে আমাদের সার্ভিস কোড কম্বিনেশন দেন। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কি সবকিছু করা হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের সার্ভিস কোড কম্বিনেশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব যে আমাদের লোড অ্যাপ্লাই শেষ, লোড অ্যাপ্লিকেশন করা শেষ, লোড কম্বিনেশন দেওয়া শেষ। দেন পাশাপাশি হচ্ছে আমরা যে এটা অ্যানালাইসিস দিলে আমাদের একটা অ্যানালাইসিস পর্যায়ে আমরা চলে আসছে। অ্যানালাইসিস দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের প্রধান মানে অ্যানালাইসিস শেষ হলে আমরা প্রিলিমিনারি যে ডিজাইনটা আছে ওই ডিজাইনে আমরা চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে আমাদেরকে এই টাস্ককে বোঝাই দিতে হবে, এই টাস্ককে আমাকে বোঝাই দিতে হবে যে কোন কোন কম্বিনেশন দিয়ে আমার এই বিল্ডিংটা কি হবে ডিজাইন হবে, কোন কোন আমি তো এখানে তেইশটা কম্বিনেশন দিছি, মানে অনেকগুলো কম্বিনেশন দিছি। এখন আমাকে এই টাস্ককে বোঝাই দিতে হবে কোন কোন কম্বিনেশন দিয়ে আমার হচ্ছে, কোন কোন কম্বিনেশন দিয়ে আমার এই টাস্কটা হচ্ছে ডিজাইন ডিজাইন করবে। আমরা চলে যাবো হচ্ছে ডিজাইন, ডিজাইন থেকে যাবো হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, আমরা চলে যাবো ডিজাইন থেকে আমরা চলে যাবো কনক্রিট ফ্রেম ডিজাইন। তারপর হচ্ছে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন থেকে আমাদেরকে বলে দিতে হবে কোন কোন উপর থেকে টেনে ধরে নিচের দিকে এই এই পর্যন্ত ধরে। দেন হচ্ছে আমার ফার্স্ট যে আমি চারটা কম্বিনেশন সেগুলো জাস্ট আমার কাজের জন্য। দেন আমি এখানে দিব ওকে দিয়ে বের হয়ে চলে আসবো। তাহলে আমি কি বোঝাই দিলাম কি কোন কোন কম্বিনেশন দিয়ে আমার এই টাস্কের যে ক্যালকুলেশনটা হবে। এরপরে আমাদেরকে আর কিছু করতে হবে, কি কি করতে হবে মেশ করতে হবে। টোটাল মেশ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে টোটাল বিল্ডিং সিলেক্ট করতে হবে, টোটাল বিল্ডিং কি করতে হবে সিলেক্ট করতে হবে। পাশাপাশি আরেকটা আমরা যেহেতু কি করছিলাম যে উইনবোর্ড অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি করছি আমাদের ইউনিটটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা ইউনিটটাকে কি করবো আমরা আগের জায়গায় নিয়ে ইউএস ডিফল্ট দিয়ে দেবো, কি দিয়ে দেবো ইউএস ডিফল্ট। আচ্ছা,
এই কাজটা আপনি উইন্ডোজ অ্যাপ্লাই করার পর সাথে সাথে এই কাজটা আমাদেরকে করে নিতে হবে, ইউনিটটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, টোটাল বিল্ডিংটা আমরা ডিজাইন সিলেক্ট করবো, টোটাল বিল্ডিংটা সিলেক্ট করবো, দেন চলে যাবো অ্যাসাইনে, দেন চলে যাবো অ্যাসাইনে, অ্যাসাইন থেকে চলে যাবো ফ্রেম, অ্যাসাইন থেকে চলে যাবো ফ্রেম, ফ্রেম থেকে হচ্ছে ফ্রেম অটোমেশ অপশন, ফ্রেম অটোমেশ, ফ্রেম অটোমেশ অপশনে যাব। দেন এখানে অটোমেশ আমার করাই আছে, জাস্ট আমি অ্যাপ্লাই করে আমি বেরোয় চলে আসবো, অ্যাপ্লাই করে বেরোয় চলে আসবো। দেন আবার টোটাল বিল্ডিং আমি সিলেক্ট করবো। এই এই মানে এইগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোনটার পর কোনটা করতেছি। দেন টোটাল বিল্ডিং আবার সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি যাবো অ্যাসাইনে, আমি যাবো কি অ্যাসাইনে, অ্যাসাইন থেকে চলে যাব হচ্ছে কি ফ্রেম, অ্যাসাইন থেকে চলে যাব হচ্ছে ফ্রেম, ফ্রেম থেকে আমি চলে যাবো ফ্রেম ফ্লোর অটোমেশ, ফ্রেম ফ্লোর অটোমেশ অপশন। হ্যাঁ, এখানে কি হবে, প্রোগ্রাম দিতে হবে ইনক্লুড সিলেক্টেড ফ্রেমস অবজেক্ট ইন মেশিন, দেন অ্যাপ্লাই করে ওকে করে বেরোয় চলে আসবো, অ্যাপ্লাই করে ওকে করে দেন বেরোয় চলে আসবো। দেন আবার কি করতে হবে, আমাদেরকে এই টোটাল বিল্ডিংটা কি করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, টোটাল বিল্ডিং আবার সিলেক্ট করতে হবে। দেন আমি চলে যাবো অ্যাসাইনে, অ্যাসাইনে, অ্যাসাইন থেকে চলে যাবো শেল, শেলের থেকে চলে যাবো হচ্ছে ফ্লোর অটোমেশ অপশন, ফ্লোর অটোমেশ অপশন, অটোমেশ অপশনে যে আমি কি চলে যাবো অটো কুকি কাট যে অপশনটা আছে এই অপশনে চলে যাবো। এটাকে আমি কি করবো, নিচে দুইটা টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে আমি এটাকে 12 ইঞ্চিতে ক্ষুদ্র মানে ছোট ছোট অংশে ভাগ করে দিব, যাতে কি হয় টোটাল লোডটা অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হয়ে যায়। আমার কুকি কাট হয়ে গেল। এখন আমার কি করতে হবে, যে এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, যে জাস্ট একটু লোড কম ডিজাইনটা মানে চেক দিতে হবে, চেক দেওয়ার পরে আমরা অ্যানালাইসিসটা দিয়ে দিব। অথবা অ্যানালাইসিসে চলে যাওয়ার পরে আমরা যাবো কি সেট কেস টু রান, সেট লোড কেস টু রান। দেন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এখানে ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি, এটা তো টিক চিহ্ন দিয়ে দিব। দেন ওকে করে বেরোয় আসবো। রান নাও কিন্তু দেওয়া যাবে না, রান নাও দেওয়া যাবে না, তাহলে ওই এবার চলে আসবে, রান নাও এখানে দেওয়া যাবে না। দেন ওকে করে বেরোয় আসবো। আবার যাবো হচ্ছে আহ, এরপরে হচ্ছে আমরা যাবো চেক ডিজাইন ইনপুটে, চেক ডিজাইন ইনপুটে আর ডিজাইন হ্যাঁ, ডিজাইন থেকে হচ্ছে কি কম্পোজিট ফ্রেম ডিজাইন, কম্পোজিট, আচ্ছা সরি, আমরা এরপরে চলে যাবো হচ্ছে টোটাল স্ট্রাকচারটা কি করব, টোটাল স্ট্রাকচারটা সিলেক্ট করব। তারপর চলে যাবো হচ্ছে ডিজাইন, আর ডিজাইন থেকে চলে যাবো হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিজাইন থেকে আমরা চলে যাবো কনক্রিট ফ্রেম ডিজাইন। এখান থেকে যাবো হচ্ছে কি প্রিফারেন্স, প্রিফারেন্সে চলে এটা দেখেন আমাদের সেস্টিং ডিজাইন ক্যাটাগরি ডি আছে, আপনার যে ক্যাটাগরিতে থাকবে ওই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, এখানে সিলেক্ট করে দেন আপনাকে ওকে করে বেরোবে। আমি মনে করলাম এটা সি ক্যাটাগরিতে আছে, দেন ওকে করে বেরিয়ে আসলাম। আবার টোটাল বিল্ডিং আমি কি করব, সিলেক্ট করবো, টোটাল বিল্ডিং সিলেক্ট করে আমি চলে যাবো হচ্ছে ডিজাইন, ডিজাইন থেকে হচ্ছে আমি টোটাল বিল্ডিং সিলেক্ট করে হচ্ছে ডিজাইন থেকে চলে যাবো হচ্ছে কনক্রিট ফ্রেম ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন। এখানে হচ্ছে ওভারব্যাক, ওভারব্যাক থেকে চলে যাব আমাদের কি আছে এটা সিওএ স্পেশাল ইন্টারমিডিয়েট সিওএ। আমরা কি করলাম, আমাদের মনে করলাম যে এটা হচ্ছে অর্ডিনারি মানে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে, দেন ওকে করে দেন বেরিয়ে আসলাম। তাহলে আমাদের কি সব লোড কম্বিনেশন যা কিছু ছিল হয়ে গেছে, লোড কম্বিনেশন যা কিছু হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা মডেলটা কি করে দিব, অ্যানালাইসিস দিয়ে দিব, অ্যানালাইসিস দিয়ে দিব। আমাদের অ্যানালাইসিস থেকে আমরা চলে যাব হচ্ছে রান অ্যানালাইসিস দিব। আমাদের জুমে মিটিং আর 1 মিনিট পর্যন্ত আছে, আমরা আপাতত এই পর্যন্ত ক্লোজ করে দিব। আগামীকালকে আমরা হচ্ছে পাশাপাশি হচ্ছে এর পরবর্তীতে যে কাজগুলো আছে পরবর্তীতে করবো। আর জুমের আর মানে সময় আছে আর 3 মিনিটের মতো আছে। আচ্ছা, অ্যানালাইসিস হওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন একটা অপশন আছে, কনক্রিট ফ্রেম ডিজাইন, এটা ক্লিক করলে দেন পাশাপাশি হচ্ছে এটা আমাদের ডিজাইন অ্যানালাইসিস হয়ে যাবে। আচ্ছা, আমার প্ল্যান ভিউ থেকে বেজে চলে যাই।
অলরেডি কি হয়েছে, আমাদের ডিজাইনটা হয়ে গেছে আমাদেরকে এই যে রেড কালার যে কলাম গুলো আছে এগুলো কি হয়েছে, সবগুলো কি হয়েছে, রেড কালার যে বিম গুলো আছে এই বিম গুলো এগুলো কি হয়েছে, ফেল অপশন দেখাচ্ছে আপাতত আমাদের অ্যানালাইসিস এই পর্যন্তই। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন এরপর থেকে আমরা প্রিলিমিনারি যে ডিজাইনে চলে যাবো। আমরা যদি লোডটা দেখতে চাই, ডিসপ্লে সাপোর্ট এখান থেকে যাব, দেন হচ্ছে লোড কম্বিনেশন, দেন হচ্ছে এখান থেকে ডেড গুড প্লাস লাইভ গুড ট্যাবলেটেড ফরম্যাট অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন আমাদের কি হয়ে গেছে, লোড কম্বিনেশনটা কি হয়ে গেছে, যে কোথায় কত লোড আছে, টোটাল ডেড লোড প্লাস লাইভ লোড মিলে কত কত আছে সেটা হয়ে গেছে। আর এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে, দেখেন এই এই লোড কম্বিনেশনটা মোটামুটি কাছাকাছি, যখন কাছাকাছি থাকবে তখন আপনি মনে করবেন কি আপনার অ্যানালাইসিসটা ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, আপাতত এই পর্যন্তই। আগামী ক্লাসে হচ্ছে আমরা প্রিলিমিনারি ডিজাইনে চলে যাব। আগামীকাল ক্লাসে হচ্ছে আমরা প্রিলিমিনারি ডিজাইনে চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত আপনারা চেষ্টা করবেন, বাসায় চেষ্টা করার পরে প্রথম প্রথম খুব মানে কঠিন লাগবে রুট কম্বিনেশন গুলো, আস্তে আস্তে যখন আপনি বুঝে ফেলবেন তখন ঠিক হয়ে যাবে। আর নেক্সট ক্লাসে রুট কম্বিনেশন নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। এই পর্যন্ত আপনাদের কোনো আপাতত যদি কোনো কোশ্চেন থাকে শেয়ার করতে পারেন আমার সাথে। একটু কমপ্লেক্স মনে হচ্ছে। আপাতত কোশ্চেন নাই, আমরা প্র্যাকটিস করি, এরপরে যদি কোনো কোশ্চেন অ্যারাইজ হয় তাহলে হ্যাঁ, নেক্সট একটু সেশনে একটু করবো আর কি। একটু একটু কমপ্লেক্স মনে হবে, কারণ হয়তো আপনারা হচ্ছে দুই একবার ট্রাই করলে তখন যখন লোড কম্বিনেশনটা যখন আপনারা বুঝে ফেলবেন যে কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, মানে লোড কম্বিনেশনটা একবার হচ্ছে আর্টওয়ার্কে যখন আমরা অ্যাপ্লিকেশন করবো, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, হ্যাঁ, ওইভাবে আপনারা দুই একবার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের কাছে ইজি মনে হবে। প্রথম প্রথম একটু মনে হয়, তখন মনে হবে যে যে কাজটা এখন আপনি আধা ঘন্টায় করতেছেন পরবর্তীতে আপনার এটা 5 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এর পরবর্তী ক্লাসে আমরা প্রিলিমিনারি ডিজাইনে চলে যাব। আমাদের যে বিম গুলা ফেল করছে আমরা বিম গুলাকে পাস করাবো, যে কলাম গুলা ফেল করছে কলাম গুলাকে পাস করাবো, পাস করে দেন হচ্ছে আমরা কিভাবে ফাউন্ডেশন ফুটিং ডিজাইন করতে হয় এগুলো দিব। আর পাশাপাশি আমাদের 11টা চেক আছে একটা বিল্ডিং এ।